ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন, তাপপ্রবাহে বিরাজ করছে চরম অস্বস্তি। এমন পরিস্থিতিতে বৃষ্টিপাতের কিছুটা সুখবর দিলেও গরম আপাতত কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় গরম বেশি অনুভূত হচ্ছে। রংপুর, রাজশাহী, পাবনা ও নীলফামারীতে আজ তাপমাত্রা ছুঁয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। এ যেন প্রশান্তির জলকেলি। গরমের হাত থেকে রেহাই পেতে জিয়া উদ্যানের লেকের পানিতে জলকেলিতে মেতেছে শিশুরা, তাতে যোগ দিয়েছে বড়রাও। গত কয়েকদিনে কিছু জেলায় বৃষ্টি হয়েছে, তবে তা যেন হাঁসফাঁস গরমের উপর হালকা পানি ছিটানোর মতো। গরমের জন্য লেকের পারে গোসল করতে আসছি। বাসাতে বোরিং হচ্ছে অনেক, এই জন্য এখানে গোসল করতে আসলাম। আশেপাশে পানি পাচ্ছি না কোথাও গোসল করার, সংসদের একটা পানির পেয়েছি, লেক পেয়েছি, তো এখানে আমরা আসছি একটু গোসল করার জন্য, একটু ঠান্ডা হওয়ার জন্য আর কি। গ্রামের বাড়ি থেকে আসলাম, ওখানে প্রচন্ড গরম, বাচ্চারা খুবই গরমে অতিষ্ঠ, এবং ঢাকায় আসলাম, এসে যাওয়ার সময় রাস্তায় আর কি এখানে বসছি। আবহাওয়া অফিস জানায় জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে আরো বেশি, আর এই ভ্যাপসা অনুভূতি থাকছে দিন জুড়েই। ঢাকাতে কিন্তু তাপপ্রবাহ নেই, তারপর কিন্তু যে তাপমাত্রা যেটা ভ্যাপসা গরম যেটা অনুভূত হচ্ছে প্রায় 40-এর কাছাকাছি বা তারও বেশি। অন্যান্য জায়গায় রংপুর বলি, রাজশাহী বলি, এইগুলোতে কিন্তু 37 ডিগ্রি তাপমাত্রা, এটা যদি মৃদু তাপপ্রবাহ, কিন্তু অনুভূত হচ্ছে কিন্তু অনেক বেশি। তো এটার মূল কারণটা হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের আধিক্যটা অনেক বেশি। আগামী সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন তাপমাত্রা কিছুটা কমবে, তবে বাতাসের জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম থেকে পুরোপুরি মুক্তি মিলবে না বলেও জানায় আবহাওয়া অফিস। বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এটা আগামী আরো 2 থেকে 3 দিন থাকবে তাপপ্রবাহ, মৃদু তাপপ্রবাহটা। এরপরে আমরা দেখছি যে বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা বাড়বে। তখনই বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে, তখনই তাপমাত্রা আস্তে আস্তে কমে আসবে। তাপের যে অনুভূতি, ভ্যাপসা যে গরম আমরা এখন যেটা অনুভূতি, এটা কিন্তু পুরোপুরি যাবে না। রাজশাহী, রংপুর অঞ্চলের কয়েকটি জেলায় সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে যাচ্ছে বলেও জানায় এই আবহাওয়াবিদ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।